হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পালামগঞ্জ বাজারে স্টার কাবাব নামে একটা জায়গায়। স্টার কাবাব জায়গাটা হলো পালামগঞ্জ বাজারের বান্দুরা যাবার রাস্তার অপোজিটে জায়গাটা সবারই পরিচিত। মেইন রোডের সাথেই একবার জায়গাটা। এখানে আপনার নানান ধরনের কাবাব পাওয়া যায়, যেমন তান্দুরি চিকেন কাবাব, হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, চিকেন টেংরি কাবাব, তারপরে হলো গিয়া আপনার ওই যে কী বলে ওটাকে খাসির আস্তরান, কোরালের কাবাব, তারপরে তেলাপিয়া মাছের কাবাব, তেলাপিয়া মাছের বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ, এগুলি আপনি পাবেন এখানে। আর হলো গিয়ে যে শেফ তৈরি করে, উনি নিজে খুব ভালোভাবে দক্ষ হাতে তৈরি করে কাবাবগুলি। আর হলো গিয়া কয়লায় তাপ দিয়ে পোড়াতো, তো সে কারণে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আপনি ভিতরে পরিবেশটাও সুন্দর পাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আস্ত খাসির লেগ পিস ওনারা পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে যাতে ধুলো ময়লাটা না পড়ে। আর এই যে কাবাবগুলো দেখতে পাচ্ছেন, এগুলি বাইরে থেকে পলিথিন দিয়ে করা, যাতে বাইরের ধুলোবালুগুলো না আসে। সে যে রান্না করতেছে, যে শেফ তান্দুরিগুলি তৈরি করতেছেন বা চিকেন কাবাবগুলি তৈরি করতেছেন, যে বারবিকিউটা তৈরি করেন, ওনার এগুলি খুবই ভালো দক্ষ কারিগর উনি। এই যে আস্ত খাসির লেগ পিস প্লাস কোরাল মাছ, সামুদ্রিক কোরাল, এখানে চাইলে আপনি এই কাবাবের সাথে বাটার নানও নিতে পারবেন, গার্লিক নান নিতে পারবেন, প্লেন নান নিতে পারবেন, আপনার যেরকম খুশি সেরকম। ভিতরের পরিবেশটা দেখুন, ছিমছাম অনেক সুন্দর। ছোটোর মধ্যে জায়গা, ছোট পরিসর যদিও, তারপর অনেক সুন্দর করে সাজিয়েছে। ডেকোরেশনগুলি সুন্দর, স্বল্প জায়গায় যেরকম জায়গা বুঝে উনি ওনার মতন ডেকোরেশন করেছে। কাবাবগুলো দেখুন কত সুন্দরভাবে উনি করছে। আমি এখানে 4 আইটেমের কাবাব নিয়েছিলাম: চিকেন তান্দুরি কাবাব, হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, চিকেন টেংরি কাবাব, সাথে 2টা বাটার নান নিয়েছিলাম। এখানে দামগুলো হাতের নাগালেই, কাবাবের দামগুলো হাতের নাগালেই। চিকেন তান্দুরি কাবাবটা হলো গিয়া 140 টাকা পার পিস, হারিয়ালি কাবাব হলো পার স্টিক 150 টাকা, রেশমি কাবাব হলো গিয়া 140 টাকা পার স্টিক, চিকেন টেংরি কাবাব পার স্টিক 150 টাকা, বাটার নান আপনার যে 40 টাকা পিস। আমরা হলাম গিয়া তান্দুরি চিকেন কাবাব নিয়েছিলাম, হারিয়ালি কাবাব নিয়েছিলাম, রেশমি কাবাব নিয়েছিলাম, চিকেন টেংরি কাবাব নিয়েছিলাম, 2 পিস বাটার নান নিয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনারা যে কোনো কেউ চাইলে এখানে আসতে পারেন। আসাটাও সহজ। বান্দুরা থেকে নবাবগঞ্জের যাওয়ার আগে পালামগঞ্জ মোড়ে নামলেই হয়ে যাবে। পালামগঞ্জ, আবার নবাবগঞ্জ থেকে আপনি পালামগঞ্জ আসলেই হাতের বাম পাশে, জয়পুরা থেকে নবাবগঞ্জ গেলে হাতের ডান পাশে। জায়গাটা খুব ভালো একটা জায়গায় আছে। আর শেফ যিনি তৈরি করেন উনি খুবই দক্ষ। আমি দেখলাম পর্যবেক্ষণ করে, উনি দক্ষ প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওনার হাতে আসলেই জাদু আছে, কারণ প্রত্যেকটা কাবাবেই উনি খুব সুন্দরভাবে তৈরি করতেছিলেন। প্রত্যেকটা কাবাব, এই যে হারিয়ালি কাবাবগুলি দেখছেন, তান্দুরি কাবাব দেখছেন, চিকেন টেংরি কাবাব, যে শেষেরটা চিকেন টেংরি কাবাব, উনি খুব সূক্ষ্ম হাতে সুন্দরভাবেই তৈরি করেন। আমার কাছে ভালো লাগে। আমি এখানে শুনেছি, কখনো যাইনি, তো আজকেই প্রথম গিয়েছিলাম। এই ভাই হলো এই স্টার কাবাবের মালিক। ভাইয়ের নামটা আমার জানা হলো না। আমাদের খাবার চলে আসছে। আমরা এখন খাবারগুলি একটু দেখি। এটা হলো আপনার যে চিকেন হারিয়ালি কাবাব, এটা হলো তান্দুরি কাবাব, এটা হলো গিয়া চিকেন টেংরি কাবাব, এই যে টেংরি কাবাব, আর এটা হইল গিয়া আপনার যে রেশমি কাবাব। সাথে আমাদের 2 পিস বাটার নান আছে, প্লেন বাটার নান, আর ওনারা 2টা সস দিয়েছেন।
সাথে ফ্রেশ শশাটা ফ্রেশ ছিল। এটা হলো টেংরি কাবাব। টেংরি কাবাবটা দেখলেই মনে হয় জুসি একটা ভাব আছে, দেখতেই একটা জুসি ভাব আছে। দেখেই তো আমার খেতে মন চাচ্ছে, লোভ সামলাতে পারতেছি না, কখন খাবো। হ্যাঁ, আমার ছেলে তো খাবার শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার ওয়াইফের হাতেও মুখেও খাবার। হ্যাঁ, আমার ছেলে অলরেডি শুরু করে দিয়েছে। আমার ছেলে একটু খেতে ভালোবাসে। সব কিছু মোটামুটি খেতে ভালোবাসে। আমরাও ভালোবাসি ওকে খাওয়াতে পছন্দ করি। তো আমি এবার টেস্ট করব, দেখি কোন কাবাবটা কীরকম। আমি প্রথমে চিকেন কাবাবটা রেশমি কাবাবটা নেব। রেশমি কাবাবটা জোশ ছিল। যদি একবার কেউ খেয়ে থাকেন, সস দিয়ে মাখিয়ে খেলাম। সস দিয়ে মাখিয়ে খাওয়ার পরে খাবারটা আরও জমে গেল। অনেক মজা ছিল, কাবাবগুলো অনেক মজা ছিল, আসলে বলার মতো না, অনেক মজা ছিল, মশলাযুক্ত ছিল। এরপরে আমি হলো গিয়ে আপনার কী বলে এটাকে, চিকেন হারিয়ালি কাবাবটা নেব। হারিয়ালি কাবাবটা অনেক মজাদার সফট ছিল, খেয়েছি, ভালোই লেগেছে। হারিয়ালি কাবাবটা ভালো। এরপরে কোনটা নেব ভাবতেছি। এরপরে আমি নিলাম হলো কি চিকেন টেংরি কাবাবটা মুখে দেওয়ার পরেই আমার অন্যরকম একটা ফিল চলে আসলো। কাবাবটা এত সফট, মানে বুঝতেই পারলাম না যে মুখে দিলাম আর কাবাবটা এত মজাদার হলো। আর সফট জুসি ছিল, খুবই মজাদার একটা কাবাব ছিল। সবথেকে বড় কথা হলো গিয়ে এই সবগুলো কাবাবের মধ্যেই আমার এই চিকেন টেংরি কাবাবটা খুবই ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।